This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বঙ্গ বিজেপিতে ফের প্রকাশ্যে অন্তর্কলহ, দলেরই একাংশকে নিশানা করে দলের পদ ছাড়লেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। আলিপুরদুয়ার বিজেপির সাধারণ সম্পাদক পদ ছাড়লেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক। আরও একবার জানিয়ে রাখি, বঙ্গ বিজেপিতে আবারও প্রকাশ্যে অন্তর্কলহ চলে এলো। দলেরই একাংশকে নিশানা করে দলের পদ ছাড়লেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। কিন্তু কেন তিনি পদ ছাড়লেন, কি কারণ রয়েছে, এই অন্তর্দ্বন্দ্বের কারণটা কি? রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে, জানবো তার কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, সমাজ মাধ্যমে তিনি যে পোস্টটি করেছেন সেখানে তার জেলা নেতৃত্বের প্রতি কিন্তু তিনি রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি বলছেন যেভাবে চলছে এবং কর্মীদের ভাবাবেগে আঘাত দিয়ে যেভাবে চাটুকারিতা করা হচ্ছে, তাতে আলিপুরদুয়ার জেলার যে ফলাফল আগামী দিনে বিধানসভা নির্বাচন রয়েছে তা খারাপ হতে পারে। এবং এই পরিস্থিতিতে যেখানে কর্মীদের ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে সেখানে তার পক্ষে দলের কোনো পদে থাকা আর কোনোভাবেই সম্ভব নয়। তবে একথাও ঠিক যে তিনি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ যে পথে হাঁটছেন সেই পথকেও আবার সমর্থন করেছেন এবং তার পাশাপাশি পথ ছাড়লেও তিনি মাঠে ময়দানে রয়েছেন সেটাও তিনি জানিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এটা নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে, তার কারণ আলিপুরদুয়ারের মতো জেলা, যেটা বিজেপির যথেষ্ট শক্ত ঘাঁটি, 2021 সালে একমাত্র জেলা যেখানে ঘাসফুল ফোটেনি, আর সেই রকম জেলা এরকম প্রথম সারির একজন বিধায়ক, জেলার সাধারণ সম্পাদকের এই ধরনের পথ ছাড়ার বিষয়টি নিয়ে চর্চা চলছে বিজেপির অন্দরে। এবং বিজেপি নেতৃত্ব জানিয়েছেন যে তারা মনোজের সঙ্গে গোটা বিষয়টা নিয়ে কথা বলবেন এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, গোষ্ঠীকন্দল কোথাও থাকবে না, একসঙ্গেই তারা 2026-এর নির্বাচনের বৈতরণী পার হবেন, এমনটাও দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ প্রদীপ্ত। অসাধু ব্যবসায়ীদের কবলে কফি হাউস, রাতের অন্ধকারে পিলার ভেঙে দোকান দখলদারির অভিযোগ, লক্ষাধিক টাকায় বিকোচ্ছে সেই দোকান। অসাধু ব্যবসায়ীদের হাত থেকে কফি হাউসকে বাঁচাতে থানায় অভিযোগ দায়ের স্থানীয়দের। 150 বছর পুরনো কফি হাউস এবং সেই কফি হাউস আজ ক্ষতির মুখে। আমি একবার আমার ক্যামেরা পার্সন সৃজনকে দেখাতে বলবো যে এই যে কফি হাউসের যে মেন পিলার, এখানকার যারা কফি হাউসের যারা লোকজন রয়েছে তারা যেটা জানাচ্ছে, 3টে পিলারকে কেটে ফেলা হয়েছে এবং কেটে ফেলে সেখানে দোকান তৈরি করে রাতের অন্ধকারে কেউ বা কারা এই দোকানগুলি বিক্রি করছে লক্ষ লক্ষ টাকায়। এবং যখন এখানকার কফি হাউসের যারা অ্যাসোসিয়েশনের লোকজন যখন জানতে পারে পুরো বিষয়টা, তখন তারা বাধা দেয়। একটা দোকান হস্তান্তর হতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই দোকানটাকে কিনে সেই দোকানের জায়গা বাড়াবার জন্য দোকানের বিল্ডিংয়ের একটা পা কেটে উড়িয়ে দেওয়া হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কারণ বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ভালোবাসার কফি হাউস ক্ষতিগ্রস্ত হবে, যেখানে অনেকের স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। 150 বছরের ইতিহাস এই বিল্ডিংটার মধ্যে জড়িয়ে রয়েছে। অ্যালবার্ট হলের 150 বছর পূর্তি, সেই বছরে এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, এটাকে কখনোই মেনে নেওয়া যায় না। ওদের টার্গেট ছিল রোববারের মধ্যে পুরোটাকে ফাঁকা করে দেওয়া, পুরোটা ফাঁকা করে দিয়ে তার পরের দিনে ঢালাইটা মেরে দেবে। কিন্তু পুলিশ ইন্টারভেনশনের জন্য, পুলিশ এসে যখন মিস্ত্রিদেরকে নিয়ে যখন চলে যায়, তার জন্য এই কাজটা তখন ইনকমপ্লিট অবস্থায় রয়ে যায় এবং এই অবস্থায় রয়েছে। এইভাবে স্ট্রাকচার বদল করা যায় না, তার ক্যারেক্টার বদল করা যায় না। বর্তমান মালিকের ক্যারেক্টার বদল করে এটাকে বাণিজ্যিক রূপে হস্তান্তর করার অভিপ্রায় তার এই কর্মকাণ্ড, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। তাদের যেটা বক্তব্য, একটা হেরিটেজ হাউস অসাধু ব্যবসায়ীদের হাতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে যেন কফি হাউস কোনো রকমভাবে ক্ষতির মুখে না পড়ে এবং তার পূর্বের অবস্থায় কফি হাউসকে ফিরিয়ে দেওয়া হয়। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। জাল ওষুধের শঙ্কার মধ্যেই অসুখ সারাতে পকেট ফাঁকা। আপনি কি প্রতি মাসে ইকারি ওষুধ খান? তাহলে এই খবর আপনার কপালে ভাঁজ ফেলবে। আজ থেকে বাড়ল 900-রও বেশি অপরিহার্য ওষুধের দাম। প্যারাসিটামল ছাড়াও ক্যান্সার, সুগার, প্রেশার, হৃদরোগ, কাশি সহ অন্যান্য রোগের ওষুধের দাম বাড়ল। ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের তালিকাভুক্ত বেশ কিছু ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। এমআরপির ওপর 1.74% হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। অতি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় প্রায় 1000 ওষুধের ওপর এই বর্ধিত দাম কার্যকর হলো। দাম বেশি লাগছে, পাবলিকের সমস্যা কি আছে? যারা ক্ষতিগ্রস্ত করছে, যারা কিষাণ লোক জন খাটে মজদুরি করে, ওদের অসুবিধা।
নকরি কি আছে, পয়সা পাচ্ছে দিচ্ছে, ওদের বেতন বাড়তেই যাচ্ছে। কোভিডের পরে তো প্রত্যেকটা মানুষের ওষুধের উপর ডিপেন্ড করে বেঁচে রয়েছে। তো যদি আমাদের এইভাবে সাধারণ সমস্ত রকম ওষুধের দাম বেড়ে যায়, প্রত্যেকেরই কষ্ট হবে। কিছু মানুষ আছে তাদের কথা এবেল করাই সম্ভব হবে না, আর সব ওষুধ গভর্নমেন্টের পাওয়া যায় না, বেসরকারি ওষুধের উপর ডিপেন্ড করতে হয়। দাম বেড়ে যাতে তো আমাদের মানে গরিবদের খুব কষ্ট, তারা বিনা চিকিৎসায় তারা মারা যাবে। তাই চাই যে দিদি যাতে দেখুক, দিদি যাতে আমাদের পাশে দাঁড়াক। স্বাভাবিক, এখানকার যে সমস্ত মানুষগুলো খেটে খাওয়া মানুষ, তাদের কম বেশি তো অসুবিধা হবেই। আপনি ভাত খান না খান, ওষুধটা আপনাকে খেতে হবে। আজকালকার যা সময় পড়েছে তাতে আপনি ওষুধ খাবেন, কিছু করার নেই।